আসসালামু আলাইকুম। আমি রোহান স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা ডিসক্লেমার অংশটুকু দেখে নিই। ডিসক্লেমার অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের যে আলোচনা অবশ্যই সেটা এডুকেশনাল পারপাস আমি আলোচনা করব। এখানে আমি পার্টিকুলার 4টা শেয়ারের নাম বলবো। সাথে আরো 2টো বা 3টা শেয়ারকে কোন জায়গাটায় খুব সুন্দর একটা পজিশনে আছে বা আমাদের ইনভেস্ট করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বিএসসি ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আপনারা যদি বিনিয়োগ শিক্ষায় প্রপারলি শিক্ষিত না হয়ে শুধু আমার কথার উপর বেস করে নিজেদের বিনিয়োগের ডিসিশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার হিতে বিপরীত হতে পারে। তো সুতরাং জেনে বুঝে পুরো জিনিসটাকে আপনার নিজের ভিতরে আত্মস্থ করে তারপরে আপনাদের শেয়ার মার্কেটে আসা উচিত। সেজন্যই ডিসক্লেমার অংশ। এখন আমি কথা না বাড়িয়ে সোজা আমাদের ইন্ডেক্সটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করব। যারা গত দিনের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেন যে খুব সুন্দর আমি যেই এক্সপেকটেশনটা করেছিলাম ঠিক এই এক্সপেকটেশনটাই আজকে এক্স্যাক্টলি মার্কেট সেটার ফলশ্রুতিতে আমরা সেই জিনিসটাই দেখতে পেলাম এবং সেভাবেই কাজ করছে। আজকে 22 পয়েন্ট, আমরা বলেছিলাম 25 থেকে 30 পয়েন্ট হয়তো বা কাছাকাছি। তো এক্স্যাক্টলি 22 পয়েন্ট, মাঝে সকালের দিকে বেশ খানিকটা উপরে উঠেছিল, তারপরে কিছু কারেকশন এসছে। সো ওভারঅল আমরা আজকের সিনারিও অনুযায়ী কি দেখতে পাই? আজকের সিনারি অনুযায়ী আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি একটা ছোট্ট করে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। এই ট্রেন্ড লাইনটা আপ ট্রেন্ড নির্দেশ করছে এবং শুধু আপ ট্রেন্ডই নির্দেশ করছে না, এই আপ ট্রেন্ডটা এমন ভাবে নির্দেশ করছে, আমি বডি গুলোকেই শুধু কাউন্ট করেছি। বডি গুলোকে কাউন্ট করলে কিন্তু সে দেখাচ্ছে একটু লম্বা সময় ধরে সে গ্র্যাজুয়ালি আস্তে 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 হয়তোবা আমাদের ইন্ডেক্সটা খুব সুন্দর একটা সাব পজিশনের দিকে, র্যালির দিকে এগোচ্ছে। আমার এই কথাটার সাথে আমার যুক্তিটা এখানে, গত দিনের ভলিউমটা থেকে দেখেন আজকের ভলিউমটা অলমোস্ট প্রায় 10% বা 15% কাছাকাছি আপনার আজকের ভলিউমটা বেশি, যেটা অনেক দিনের আমাদের 50 মুভিং অ্যাভারেজকে টাচ করেছে। তো টাচ করে শুধু টাচই করেনি, ক্রসও করেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ইন্ডেক্সটাকে যথেষ্ট পজিটিভ মনে হচ্ছে। অলরেডি একটা ফ্যাক্টরিয়াল বাই সিগন্যাল চলে এসছে এবং সেই সাথে পরপর দুটো ক্যান্ডেল উইথ এ গুড ভলিউম নর্মাল পজিশন অনুযায়ী আমাদের অ্যাজ পার টেকনিক্যাল পার্সপেক্টিভে বলে যে আগামী দিনটাও খুব সুন্দর হয়তো আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। তো সেই অনুযায়ী পজিটিভ মুভমেন্ট যদি দেখতে পাই তাহলে তার করসপন্ডিং বেশ কিছু পার্টিকুলার শেয়ার গুলো নিয়েও আলোচনা করা যেতে পারে, যে শেয়ার গুলো নিয়ে আমরা সামনের দিকগুলোতে হয়তোবা ইনভেস্ট করলে কিছু মুনাফা অর্জন করতে পারবো। তো আজকে আমি 4টা শেয়ার নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। যারা শেয়ার গুলোতে আগ্রহী তারা সেই শেয়ার গুলোর এই আলোচনাটা নিজেদের মতো করে আত্মস্থ করার চেষ্টা করবেন। শেয়ার গুলোর নাম প্রথমে বলে দিচ্ছি, এরপর আমরা ডিটেলসে। প্রথমেই আমি আলোচনা করব খান ব্রাদার্স, তারপর আলোচনা করব কাকটালি টেক্সটাইল, এরপর আলোচনা করব ডরিন পাওয়ার এবং তারপরে আমরা আলোচনা করব বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরও পরে আরো একটা দুটো শেয়ার হয়তো বা আমি জাস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দেখিয়ে দেবো যে খুব সুন্দর একটা পজিশনে আছে, হয়তো বা সেই শেয়ার গুলোতেও ইনভেস্ট করা যেতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও কন্টেন্টটাকে দাঁড় করিয়েছি। তো প্রথমেই আমরা একটু খান ব্রাদার্স এর অবস্থাটা দেখে নিই। এক্স্যাক্টলি খান ব্রাদার্স একটু লম্বা পরিসরে দেখার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা এটাকে একটু লঙ্গার ভার্সন চিন্তা করব, যেহেতু ইনভেস্ট করার কথা ভাবছি। একটু খেয়াল করলে আমরা একটু আসি, আপনাদেরকে একটু এঁকে দেখানোর চেষ্টা করব আমি। এই পয়েন্টটুকু একটু খেয়াল করেন, এই পয়েন্টটাকে আমি সেট করে রেখেছি একটা বক্স আকারে এবং এটাকে আমি একটাকে নাম দিয়েছি ইনভেস্টিং জোন। ইনভেস্ট জোন। তো এই ইনভেস্ট জোনটাকে আপনি, আমাদের মার্কেটটা যতবার ফলো করেছে ঠিক ততবার এই মার্কেটটা এখান থেকে খুব সুন্দর একটা প্রাইস মুভমেন্ট করেছে।
তো এই যে প্রাইস মুভমেন্টটা করলো, সেই প্রাইস মুভমেন্টটাকেই আমরা ক্যাপিটালাইজ করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখেন, একবার, দুইবার, রিসেন্টলি এখানে ছোট 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 করে দুইবার, তিনবার, অল্প 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 করে এই জায়গাটার থেকেই সে বারবার বাউন্স ব্যাক করছে। একবার একটা বড় ডিপ কারেকশন চলে এসেছিল, যেটা 76 টাকায়, সেটাও সেপ্টেম্বর মাসে 2024 সালের। তো অলমোস্ট এক বছর পর, এবং এটাকে গ্যাপ আপ বুলিশ কিকার করে সে একটা চমৎকার র্যালি ক্রিয়েট। তো এই পজিশনটাকে যখন আমরা বলছি, সেই পজিশনটাকে আমি এখানে ইন্ডিকেট করেছি 110 টাকা থেকে অ্যাপ্রক্স, এটার জন্য আপনি 116 টাকা পর্যন্ত রেঞ্জ রাখতে পারেন। তো 110 টাকা থেকে 116 টাকা যখনই খান ব্রাদার্স ক্লিক করছে, তখনই খান ব্রাদার্স সুন্দর একটা র্যালি দিচ্ছে। এটা একদম সিম্পল পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ আপনি এখানে একই সাথে একটুখানি মাথায় রাখবেন, এই পার্সপেক্টিভটার কথাও আমি একটু বলি। সেই পার্সপেক্টিভটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই পার্সপেক্টিভটা দাঁড়াচ্ছে, একটু ভলিউমটা খেয়াল করে দেখেন। আমি এই যে এখানটাতে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, ভলিউমটা খেয়াল করে দেখেন। বেশ বড় বড় ভলিউম গুলো কিন্তু এই 2025-এ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এই র্যালিটাকে আমরা এই জায়গাটাতে দেখেছিলাম, যেই ভলিউম গুলোর বেস করে সে এসছিল, সেই ভলিউম গুলো শুধু কারেকশন হয়ে একদম ড্রাই, তার মানে লম্বা একটা অ্যামাউন্ট অফ শেয়ারস এখনো হোল্ডিংস এ আছে, যে কাউন্টিংটা হয়তো আমরা, আপনারা যারা শেয়ার টু শেয়ার বা এক্স্যাক্টলি আপনারা হোল্ডিংস ক্যালকুলেশন করতে পারেন, তারা চেক করে দেখলেই বুঝবেন ওখানে একটা হোল্ডিংস এর ক্যালকুলেশন। আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু চেক করতে বলবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমরা অনেকেই বলি, এবং অনেকে না, অলমোস্ট 99% মানুষ বলবো, খান ব্রাদার্স ফান্ডামেন্টালি ভেরি ভেরি উইক, খুবই বাজে অবস্থায় আছে। এবং আমিও বলছি, পি রেশিও যদি আপনি চেক করে দেখেন, পি রেশিও অনেক বেশি, হাই পি রেশিও। সেই পি রেশিওটা কিন্তু একটা জিনিস আমি খুবই সুন্দর করে আমার চোখে পড়েছে, সেটা হলো লাস্ট 5 ইয়ার্স আপনি একটু কাউন্ট করবেন, সেই 5 ইয়ার্স এর মধ্যে আপনি যদি তার ইপিএস গ্রোথ দেখেন, ইপিএস গ্রোথটা কিন্তু চমৎকার। ইপিএস গ্রোথটা ছিল প্রথমেই নেগেটিভ, এবং বেশ অনেকটা নেগেটিভ, নেগেটিভ কমছে 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 কমছে, এন্ড লাস্ট দুটো বছর, কারেন্ট ইয়ার কন্টিনিউয়েশন এন্ড লাস্ট ইয়ার অলরেডি তারা পজিটিভে কনভার্ট হয়ে গেছে। তো একটা কোম্পানি, ছোট্ট একটা কোম্পানি, অল্প কিছু শেয়ার মুভমেন্টে বেশ ভালো একটা প্রাইস হাইক হয়, এরকম একটা মুভমেন্ট শেয়ার যখন নেগেটিভ টু পজিটিভ ইপিএস গ্রোথ করে, তখন কিন্তু শেয়ারটার প্রতি কিছুটা আগ্রহ আসে। দ্যাটস দ্য রিজন আমি এখানে কিছুটা আগ্রহ দেখতে পাচ্ছি যে এই শেয়ারগুলোতে হয়তোবা এই টাইপে আমরা ইনভেস্ট করলে শেয়ারের প্রতি এখানে একটা ভালো মুভমেন্ট আমরা সামনের দিকে দেখতে পাবো। সো দ্যাটস ইট, এটার জন্য এইটুকুই আমাদের। এন্ড এইটার আপনার ইন্ডিকেটর এন্ড আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেগুলো আপনারা আপনাদের মতো ফলো করে নেবেন। এই বিষয়ে আসলে আমাদের কিছু বলার থাকবে না, ওটা আপনাদের একান্তই নিজেদের চয়েস। এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাইবো, সেটা হলো কেটিএল। কেটিএল শেয়ারটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা লম্বা, আমি একটু লম্বা পরিসরে চিন্তা করি সব সময়। এটা আমার মানে আমার জন্য এই জিনিসটা খুব ভালো কাজে লাগে। আপনারা ওইভাবে চিন্তা করে যদি ইনভেস্টে আসেন, সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তোবা ফলপ্রসূ হবে। এখানে একটা দেখেন ট্রেন্ড লাইন আছে, যেই ট্রেন্ড লাইনটাকে আমি কাউন্ট করেছি 23শে জানুয়ারি, তার মানে 24 জানুয়ারি, 25 জানুয়ারি, অলরেডি 2 বছর পার হয়ে গেছে। 23 জানুয়ারি 24, তার মানে 24 সালের জানুয়ারি কোথায় গেল, 24 সালের জানুয়ারি
25 সালের জানুয়ারি 1 বছর 6 মাস, অলমোস্ট প্রায়, মানে আমরা একটা কোয়ার্টার তো, একটা ফুল ইয়ার তো ফিসক্যাল ইয়ার পেয়েছি, সাথে আরো একটা হাফ কোয়ার্টার, দ্যাট মিনস দুটো কোয়ার্টার আমরা এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে আপনারা এখন যেভাবে আপনাদেরকে ট্রেন্ড লাইনটা ড্র করব, সেই ড্রটা আপনাদেরকে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন অলমোস্ট 8 মান্থস বা 6 মান্থ টার্গেট করে। 8 মান্থ 6 মান্থ টার্গেটটা মিন্স হোয়াট? এই যে আপনার একটা হাইয়েস্ট পিক, এই যে আপনার একটা হাইয়েস্ট পিক, দুটো হাইয়েস্ট পিক কে কাউন্ট করে লম্বা করে টেনে নেবেন যতক্ষণ আপনার মানে একদম বটম লেভেলটা খুঁজে না পাওয়া পর্যন্ত, তার মানে এই লেভেলটা পর্যন্ত। আপনি চাইলে এটাকে আরো বড় করে একদম নিচে পর্যন্ত নামিয়ে আনতে পারেন, যে কেটিএল এর সবচেয়ে খারাপ পজিশনটা কোন জায়গাটা ছিল সেই জায়গাটুকু আপনি এখান থেকে মিনিমাইজ করে বের করে রাখবেন। ঠিক আছে, আরেকটা কাজ করবেন, রিসেন্ট হাইক। রিসেন্ট হাইকের মধ্যে আপনারা যে জিনিসটা চেক করবেন সেই জিনিসটাকে আমরা বলছি সেম প্রসেস। এখান থেকে কাউন্ট করবেন, এখানে আনবেন এবং খেয়াল করে দেখেন এই জায়গাটাকে যদি আপনারা এখন কাউন্ট করতে চান, তাহলে এখান থেকে কিন্তু অলরেডি আপ পজিশন এই জায়গাটা পর্যন্ত চলে আসছে। তার মানে আপনি এখান থেকে যদি কাউন্ট করেন, আমি তো হাতে ড্র করছি, আপনি যখন ট্রেন্ড লাইন দিয়ে ড্র করবেন তখন এটাকে আরো সুন্দর পিন পয়েন্ট লাইনটা দেখতে পাবেন। এই জায়গাটা দুটোর মধ্যে দুইটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখেন, যেটা আমার পুরনো লম্বা ট্রেন্ড লাইন, আমি এটাকে একটু মার্ক করে দিই, প্রিভিয়াস ট্রেন্ড লাইন যদি বলি, প্রিভিয়াস ট্রেন্ড লাইন আমার রিসেন্ট ট্রেন্ড লাইনের হাইয়েস্ট পিক গুলোকে খুব সুন্দর করে কিন্তু অনার করে। আপনারা একটু এটাকে আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করি, দেখি আপনারা এখান থেকে, হ্যাঁ খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, আশা করছি আপনাদের সবার জন্যই হয়তো বা বুঝতে পারবেন। এই যে খেয়াল করে দেখেন, আমাদের প্রিভিয়াস ট্রেন্ড লাইনটা ছিল এইটা, আমি এটাকে সংক্ষেপে বলি প্রিভিয়াস ট্রেন্ড, ওকে। আর এই প্রিভিয়াস ট্রেন্ড লাইনটা বর্তমানে তারা নিয়ারেস্ট যে হাইয়েস্ট পিক গুলো সেই পিক গুলোকে টাচ করে সে একটা ট্রেন্ড লাইন অলরেডি অ্যাবজর্ব করে ফেলেছে, এই ড্র মানে সিচুয়েশন করেছে। যেই ট্রেন্ড লাইনটাকে আমি এই জায়গাটা 10 টাকা 90 পয়সা, এই অ্যামাউন্টটা একটু খেয়াল রাখবেন, 10 টাকা 90 পয়সা, যেটাকে আমি খুব সুন্দর একটা সাপোর্ট জোন বলছি। কেন? ফর দিস রিজন, খুব চমৎকার ভাবে এই বক্সটার জন্য রিসেন্টটা খুব সুন্দর করে সে একটা ফুল ডিপ কারেকশন হলো, ডিপ কারেকশনের পরে ছোট্ট একটা র্যালি করার চেষ্টা করলো, নামলো আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, এন্ড এইখানে সে একটা ডবল বটম ট্রিপল বটম, যেভাবেই আপনি ছোট ছোট করে মানে 5 দিন 7 দিন 8 দিন 10 দিনের কাউন্টেশনে করেন, সো এখানে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। এই জায়গাটুকুর মানে হচ্ছে খুবই দ্রুত এবং খুব তাড়াতাড়ি আমাদের এই ট্রেন্ড লাইনটাকে একটা পুশ করা হবে, এবং শুধু পুশ না, সেই ক্ষেত্রে যদি আমাদের ইন্ডেক্স এবং আদার্স ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে, তাহলে এটা খুব সুন্দর করে ট্রেন্ড লাইনটা ব্রেকও করবে। তো ব্রেক করলে তারপরে সে ফুল র্যালি ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং নট অনলি দ্যাট, পরপর দুটো দিন সে কিন্তু পজিটিভ শো করেছে। খুব খেয়াল করে দেখেন, পরপর দুটো দিন তার ক্যান্ডেলটা পজিটিভ, প্রাইসটাও বেড়েছে। সেই প্রাইসটাতে যদি আমি একদম রিসেন্ট যেই ট্রেন্ড লাইনটা আছে সেই রিসেন্ট ট্রেন্ড লাইনটাও কেউ কল্পনা করি, যে এটার হাইয়েস্ট পিক ছিল 15 টাকা 70 পয়সা, তারপরের হাইয়েস্ট পিক ছিল 12 টাকা 30 পয়সা, সো স্প্রেড কাউন্ট করলে আজকের ট্রেন্ড লাইনটাকে সে ব্রেক করেছে। তো এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিয়ারেস্ট ট্রেন্ড লাইনে এসে একটা পুশ করার একটা বড় সম্ভাবনা আছে। সেই পুশের মধ্যে হওয়ার পিছনে আমার মানে বেটার বা আমার ইনটিউশন বলছে সেই পর্যন্ত আমি পুশ করতে পারবো, কারণ আমাদের ইন্ডেক্সটাও আমাদের সাথে অলরেডি কি পজিটিভ মুভমেন্টে আছে। তার মানে একই সাথে আমার শেয়ার গুলোও বুলিশ মুভমেন্টে মুভ করছে, তার সাথে আমার ইন্ডেক্সটাও যদি পজিটিভ থাকে, সো দ্যাটস কল্ড সোনাই সোহাগা, যে আমরা এক্স্যাক্টলি দুটো পজিশন থেকেই আপার পজিশন অপশন করতে পারবো। আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, আপনারা যারা বিটা ফরমেশন অপশনসটা জানেন সেই বিটা ফরমেশনটা চেক করে নেবেন, দেখবেন কেটিএল এর বিটা ফরমেশন অলমোস্ট
1.23 সামথিং মেবি। তো এই ফরমেশন অনুযায়ী যারা কাজ করেন বা জানেন, তো ওটা আরেকবার একটু চেক করবেন। আমার বিটার এই ভ্যালুটা হয়তো বা একটু ভুল হতে পারে, বাট আপনারা একটু ক্যালকুলেশন করে নিলে দেখবেন মার্কেট পজিটিভিটি শো করলে যে আমার কেটিএলটা এবং এই কেটিএল এর মুভমেন্টটা খুব সুন্দর একটা পজিশন ক্রিয়েট করতে পারে। এই জিনিসটাও আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো টরেন পাওয়ার। তাহলে আমরা একটু টরেন পাওয়ারটা দেখে নেই। টরেন পাওয়ারটা আমাদেরকে কি বলছে? টরেন পাওয়ার, নাইস। টরেন পাওয়ারের মুভমেন্টটা যদি আমরা এখন দেখার চেষ্টা করি, টরেন পাওয়ার কোথায় আছে। টরেন পাওয়ার খুব সুন্দর একটা, একটু মার্ক করে দিই। এই পয়েন্টটা খেয়াল করেন, এই পয়েন্টটা খেয়াল করেন, এই পয়েন্টটা খেয়াল করেন, এন্ড এই পয়েন্টটা। তো অলরেডি 4টা পয়েন্ট আমাকে বলতেছে এটার দাম 21 টাকা 60 পয়সা। এই 21 টাকা 60 পয়সা একটু খেয়াল করে রাখেন, এইটা এই শেয়ারটার জন্য একটা ভেরি গুড সাপোর্ট। সাপোর্ট অথবা এটাকে আপনারা যদি এইভাবে অনেকে বলেন ডিমান্ড জোন। অবভিয়াসলি যে এই প্রাইসে আসলে শেয়ারটাতে একটা সুন্দর ডিমান্ড জোন ক্রিয়েট হয়। শুধু ডিমান্ড জোন ক্রিয়েটই হয় না, ডিমান্ড জোনটা যখন এখান থেকে ফুলফিল হয়, ছোট ছোট একটা করে র্যালিও সে কভার করে, ছোট ছোট একটা করে র্যালিও সে দেয়। বেশ এই জায়গাটাতে তো বেশ বড়ই একটা র্যালি দিয়েছে এবং সেম টু সেম এই জায়গাটাতে র্যালিটাও আমরা হয়তোবা এক্সপেক্ট করছি। রিসেন্ট অ্যাকসেপ্টেন্স থাকবে আমাদের অ্যাপ্রক্স 24 টাকা, যেটা ছোট্ট একটা র্যালি, সেটা হয়তোবা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে আমরা হয়তোবা এই লেভেলটা দেখতে যাচ্ছি, যেটাকে আমরা অ্যাপ্রক্স 25 টাকা অ্যারাউন্ড কাউন্ট করার চিন্তা ভাবনা রাখছি। তো এই যে 25 টাকার লেভেলটা আসছে, তার পিছনে ওই যে পুরনো সেই কথাটা, ইন্ডেক্স যেহেতু পজিটিভ, শেয়ারগুলোর মুভমেন্ট ভালো, খুব চমৎকার একটা ডিমান্ড জোন ক্রিয়েট করছে, ভলিউম গ্র্যাজুয়ালি প্রতিদিন একটু একটু করে বাড়ছে। লাস্ট দুটো ক্যান্ডেল খেয়াল করে দেখেন, তার সাপোর্ট জোন থেকে ডিমান্ড, সাপোর্ট জোন থেকে অলরেডি তার সেকেন্ড ক্যান্ডেল, এবং শুধু সেকেন্ড ক্যান্ডেলই না, আজকে যেহেতু আমাদের থিওরি, আমি যেই থিওরিটা আমার যেই মেম্বাররা আছে যারা আমার গ্রুপে আমরা একসাথে কাজ করি এবং যাদেরকে আমি ট্রেনিং করিয়েছি, তাদের সবাইকে আমার একটা কথাই বলা আছে, সাপোর্টে আসলেই আমরা শেয়ার গুলো কিনি না, সাপোর্টে আসার পরে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করি। ইয়েস, এইটা কনফার্মেশন দিয়েছে, প্রাইস হাইক হয়েছে। কনফার্মেশন ওভার কনফার্মড হবো কিভাবে? যখন আমি দেখবো ভলিউমটাও আমার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, ভলিউমও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। তো প্রাইস ওভার অ্যাকশন যদি আপনি বলেন, প্রাইস ওভার ভলিউম অ্যাকশন, তার মানে প্রাইস কি করছে? প্রাইস বেড়েছে, তার সাথে করসপন্ডিং ভলিউম বেড়েছে, ইন্ডেক্স বেড়েছে। আদার্স সেন্টিমেন্টাল বা বিহেভিয়ারাল কনসেপ্ট, ইয়েস, ইসরায়েল ইরান যুদ্ধ আপাতত একটা সেটেলমেন্টের পর্যায়ে চলে এসছে। তার মানে সবগুলো থিম যদি আমরা এক্স্যাক্টলি কাউন্টেবল আনি, তাহলে হয়তো আমরা আশা করছি যে আমাদের পার্টিকুলার শেয়ারস এন্ড ইন্ডিকেটর ইন্ডেক্স গুলো ছোট্ট একটা হলেও র্যালি দেওয়ার পক্ষে যাচ্ছে। অ্যান্ড আমাদের যদি এক্স্যাক্টলি ন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন বলেন, তো আমাদের ফেব্রুয়ারি মার্চ যে কোনো একটা মুহূর্তে হয়তোবা আমাদের নির্বাচন হবে, নির্বাচনের জন্য অলরেডি ঘোষণা চলে এসছে। সেখানে বড় বিরোধী দলগুলোর মধ্যে বা এক্স্যাক্টলি যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে একটা নিজেদের আপোষ রফা বলেন বা এক্স্যাক্টলি নিজেদের নেগোসিয়েশন বা দল গোছানোর ব্যাপার বলেন, সেই দিকে অনেকে ফোকাস করছে। তো সবকিছু বিবেচনা করে আমাদের কিন্তু এখন পর্যন্ত নিউজ গুলো বা এক্স্যাক্টলি আমাদের যে সিনারিও গুলো পজিটিভ। তো সবকিছু পজিটিভ যদি থাকে, তো সেই পজিটিভিটিটা তো শো করতে হবে আমাদের মার্কেটে। সো এখন পর্যন্ত মার্কেট ইজ কোয়াইট গুড, এক্সেপ্ট ওয়ান। আমার কাছে এখনো যে পয়েন্টটা একটু আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ভলিউম গুলো কিন্তু এখনো 400 কোটির আশেপাশে ঘোরাঘুরি করছে। তো এই ভলিউমটা আসলে হওয়া দরকার 550 প্লাস, দেন 600 টু 800। এই ক্রোর, এইটা যখন রেগুলার বেসিস
ট্রেড হবে, তখন আমরা একটা মডারেট মাঝারি লেভেলের মার্কেটের কথা চিন্তা করতে পারবো। এন্ড আফটার দ্যাট যখন 1000 crore কাছাকাছি আমাদের রেগুলার মুভমেন্ট হবে, তখন আপনি এটাকে বলতে পারেন ইটস এ বুল মার্কেট। তো এখন পর্যন্ত আমাদের মার্কেটটা টোটালি অ্যাকুমুলেশন বা একদম মানে একদম অ্যাকুমুলেশন জোনেই যদি বলেন সেটা। তো এখনো সাইড বেঞ্চ মানে সাইড বাউন্ড যেই মার্কেটটা, সেই সাইড বাউন্ড মার্কেটেই আমরা আসলে ঘুরপাক খাচ্ছি। অল্প অল্প ছোট ছোট প্রফিট নিতে হবে, এর মধ্যে বসে থেকে আবার যখন জায়গা মতো সাপোর্টে আমরা পাবো, তখন আমরা আবার নতুন করে ইনভেস্ট করব। লাস্ট যে শেয়ারটা আমরা একটু ডিটেইলস আলোচনা করতে চাই, সেই ডিটেইলস আলোচনার শেয়ারটা হচ্ছে বিপিপিএল। বিপিপিএলটা এটাও ফুয়েল সেক্টরের একটা শেয়ার। তো ফুয়েল সেক্টরের শেয়ার গুলো এক্স্যাক্টলি কতটা ভালো করবে আমরা একটু দেখি, যে এখান থেকে আমাদের কিছু মুভমেন্ট আশা করা যায় কিনা। হ্যাঁ, চমৎকার একটা পজিশন ক্রিয়েট করেছে, ইয়েস ক্রিয়েট করেছে। এখানেও আমি একটু মার্কিং করে দেখার চেষ্টা করব, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এই জায়গাটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই মার্কিংটা এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের 14 টাকা। এখানেও একটু আমি ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করছি, 14 টাকা 20 পয়সা। ইটস দ্য ভেরি গুড সাপোর্ট। এই সাপোর্টটা, এই যে লম্বা আমাদের 4টা 5টা হল্ড পজিশন বারাকা পতেঙ্গা দিয়েছে, এবং তারপরে সবাই ভেবেছিল এখান থেকে একটা ডিপ কারেকশন হবে, অথচ মার্কেটের এত খারাপ মোমেন্টেও এই ক্যান্ডেল গুলো প্রমাণ করছে যে আমি খুব সহসা নিচে নামার চেষ্টা করছি না। এখন এই চেষ্টাটা কোথায় যেয়ে থামবে? নাম্বার 2, এই চেষ্টাটা দেখার পিছনে আমাদের দুটো রিজন চেক করতে হবে। সেটা হলো, এইটুকু যখন আমার প্রাইস বেড়েছে, এইটুকু নামলো, নামার পরে এখানে আমাদের একটা ফ্ল্যাগ ক্রিয়েট করেছিল, ফ্ল্যাগটা ব্রেকও করেছিল, বাট ব্রেকটা হোল্ড করতে পারেনি, আবার নেমে এসছে, এবং ফ্ল্যাগের যে এক্স্যাক্টলি যে মাথার জায়গাটা থেকে সে আবার একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এই সাপোর্টটা ক্রিয়েট করেছে অ্যাপ্রক্স 14 টাকা 90 পয়সায়। এই 14 টাকা 90 পয়সা 80 পয়সা যেটাই আপনারা বলেন, অ্যাপ্রক্স ধরে নেন, আরো ইজি করে দিলে 15 টাকা। 15 টাকার লেভেলটা এই শেয়ারটার জন্য খুব সুন্দর একটা পজিশনে অবস্থান করছে। এখানে দুইটা বিষয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, এটা কিন্তু অন্য 3টা শেয়ারের মতো গ্র্যাজুয়ালি ভলিউমটা ইনক্রিজ করে নাই। তার মানে এইখানে এখনো আমাদেরকে কালেকশন বা কারেকশন হতে পারে, অথবা অ্যাকুমুলেশন, অথবা অ্যাকুমুলেশন হবে না, যেহেতু আপনার একটা ছোট্ট একটা র্যালির পরে এসছে। সো এই জায়গাটা ডিস্ট্রিবিউশন কিনা, এই ডিস্ট্রিবিউশন সেগমেন্টটা আপনাদেরকে আরেকটু ওয়াচ লিস্টে রেখে সুন্দর করে অবজার্ভ করে এই জায়গাটা দেখতে হবে। আর বুদ্ধিমান বা একটু যারা রিস্ক বা একটু যাদের পোর্টফোলিওটা একটু রিচ, যারা ওটাকে কি বলে, একটু মানি ম্যানেজমেন্ট করে ফ্রি ক্যাশ রেখে বিজনেস করার মনোভাব রাখেন, এবং আমি যে পদ্ধতিটা সবসময় সবাইকে বলার চেষ্টা করি, 40%, 20% এন্ড 40%, এইভাবে যারা ইনভেস্ট করে তাদের কাছে কিন্তু সবসময়ই একটা ফ্রি ক্যাশের অ্যামাউন্ট থাকে। তো তাদের 40% ইনভেস্টের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে 14 টাকা 20 পয়সা এবং 14 টাকা 15, মানে 14 থেকে 15 টাকা, এই 80 পয়সার মধ্যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গাটুকু যদি আপনারা একটু ফোকাসে রাখেন, তাহলে হয়তো বা এটার একটা রিসেন্ট আপ ট্রেন্ড র্যালি আমরা যদি ধরতে পারি, তাহলে হয়তো বা 17 বা 18 টাকার দিকে এই জায়গাটাতে হয়তো বা আমরা একটা ছোটখাটো প্রফিট চেক করলেও করতে পারি, কিংবা কে জানে হয়তো বা আরো বড় একটা র্যালিও আসতে পারে, বাট ডিপেন্ডস অন মার্কেট এন্ড অবভিয়াসলি ইন্ডেক্স তো বটেই। তো এইভাবে আপনারা যখনই শেয়ার গুলো কিনবেন, আপনাদের সবার প্রত্যেকের পোর্টফোলিওতে অনেকগুলো শেয়ার আছে, প্রত্যেকের জন্য তাহলে ছোট্ট একটা সামারি। কি সামারি? সামারি নাম্বার 1, চেক ইওর পোর্টফোলিও। পোর্টফোলিওটা প্রত্যেকের পোর্টফোলিও চেক করেন, যেই পয়েন্ট গুলো আমি বলার চেষ্টা করলাম সেগুলোর সাথে আপনারা কম্পেয়ার করেন আপনার শেয়ার গুলোর এক্স্যাক্টলি মুভমেন্টের অবস্থা কি। দেন চেক ইওর মানি ম্যানেজমেন্ট, তার মানে আপনার মানি ম্যানেজমেন্টের অবস্থা কি, বা আপনার কাছে এক্স্যাক্টলি
ফ্রি ক্যাশ আছে কিনা। মানি ম্যানেজমেন্ট যদি করতে পারেন মার্কেটে, এই মার্কেটে মানি ম্যানেজমেন্টটা যদি পারফেক্টলি বুঝতে পারেন, তার সাথে যদি আপনার ছোট ন্যূনতম কিছু জ্ঞান থাকে শেয়ার মার্কেটের টেকনিক্যাল পার্সপেক্টিভে, আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। তো এই তিনটা পয়েন্ট আপনারা একটু ফোকাসে রাখবেন, হোপসো আপনাদের জন্য অনেক উপকার হবে। তো এখন এই ডিটেলস আর হয়তো বা অন্য শেয়ার গুলোর কথা বলবো না, জাস্ট নামে কয়েকটা শেয়ার আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো খুব সুন্দর পজিশন হোল্ড করছে। তো সেই পজিশন গুলো কোনগুলো বা কোনটা আমি একটু দেখি। এটা হলো একটা শেয়ার হতে পারে ডিএসএসএল, ড্রাগন সোয়েটার। যদিও শেয়ার গুলো দুর্বল শেয়ার, অবভিয়াসলি ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না, এবং মার্কেট যখন আসলে অ্যাকুমুলেশন এবং সাইডওয়েজ থাকে তখন এই ছোট ছোট শেয়ার গুলো মোটামুটি একটু হলেও প্রফিট দেওয়ার চেষ্টা করে। তো ওই বিবেচনা করেই শেয়ারটার কথা, শেয়ারটা আমার কাছে খুব সুন্দরভাবে লেগেছিল, খুব সুন্দর লেগেছে। কি কেন লেগেছে সেটা আমি একটু বলার চেষ্টা করছি। সেটা হলো একদম তারিখের লাস্ট তারিখটা যদি কাউন্ট করি, 28শে নভেম্বর 2024। 2024 সালে সে 8 টাকায় নেমেছিল। এরপরে সে আর এই রিসেন্ট এই 6-7 মাসের মধ্যে সে তার সাপোর্ট জোন ক্রিয়েট করে রেখেছে 8 টাকা 60 পয়সা। তো 8 টাকা 60 পয়সা যখন সে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলে একটা শেয়ার, যে শেয়ারটা এই জায়গাটাতে আসলেই খুব চমৎকার ভাবে সে বুলিশ আপ র্যালি একটা ক্রিয়েট করার চেষ্টা করে, এবং এই জায়গাটার থেকেও সে আবার একটা র্যালি দেয়। এই জায়গাটাতে অলরেডি সে রান করছে, তার মানে এখানটাতেও হয়তো বা আমরা একটা র্যালি, তো দ্যাটস দ্য রিজন এই শেয়ার গুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন, দেখতে পারেন যে বাকি দিনগুলোতে এটার মুভমেন্ট কেমন আসে। আরো ডিটেলস আছে, আপনি আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা করসপন্ডিং মিলিয়ে নিলে আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন যে আমার কথাগুলো আমি আসলে কি মিন করার চেষ্টা করছি। তো AOL অ্যাসোসিয়েট অক্সিজেন নিয়ে যদি একটু কথা বলার চেষ্টা করি, অ্যাসোসিয়েট অক্সিজেনও সেম টু সেম একটা চমৎকার রিসেন্ট একটা ট্রেন্ড লাইন, যেটা আপিশ ট্রেন্ড লাইন, এন্ড সাপোর্ট জোন 14 টাকা 15 টাকার কাছাকাছি সে খুব সুন্দর একটা জোন ক্রিয়েট করেছে। অ্যাকর্ডিং টু ভলিউমটা যথেষ্ট কম, ভেরি ড্রাই, সো রিসেন্টলি হয়তো বা ভলিউম গেইন করবে। দেন আদার্স জিনিসগুলো আপনারা চেক করে দেখতে পারেন। এরপরে আসছে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যালটাও যথেষ্ট প্রমিসিং লেগেছে আমার কাছে। তো সালভো কেমিক্যালটা যদি দেখেন, সালভো কেমিক্যালের অবস্থা কি, সালভো কেমিক্যালটা খুবই লুক্রেটিভ একটা জায়গায় আছে। খেয়াল করে দেখেন, যদিও শেয়ারটা দুর্বল শেয়ার আগেই বলে নিচ্ছি, বাট তার সাপোর্ট জোন যেটা ছিল 17 টাকা 3 পয়সা 30 পয়সা, সেই 17 টাকা 30 পয়সা গত 2 বছর 3 বছরের মধ্যে সে একবারও টাচ করেনি। এবার টাচ করেছে, অলরেডি ডবল বটম ক্রিয়েট করে ফেলেছে, ডবল ট্রিপল বটম ক্রিয়েট করে ফেলছে। তো এই জায়গাটাতে সে অলরেডি অ্যাকুমুলেশনের অবস্থায় চলে গেছে। তো এই অ্যাকুমুলেশনের অবস্থায় যখন একটা শেয়ার চলে যায়, তখন এখান থেকে কিছুটা হলেও মুভমেন্ট আশা করা যেতেই পারে, এবং অ্যাকর্ডিং টু ভলিউম এন্ড আদার্স ক্রাইটেরিয়া শেয়ারগুলো যথেষ্ট ভালো জায়গায় আছে। আপনার এই শেয়ারটার এই জায়গাগুলো অবশ্যই ইনভেস্টের জন্য খুব সুন্দর একটা পজিশন ক্রিয়েট করছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক শেয়ারটা কত দূর যেতে পারে। আমরা ওয়াচ লিস্টে রাখবো, আমাদের হাতে যারা আমরা রিস্ক নিতে পারার মতো ক্যাপাবিলিটি আছে, আমরা কিছু কিছু ইনভেস্ট করব। সো দিন শেষে আমাদের নেক্সট উইকে আমরা চেক করব যে আগামী এক সপ্তাহ পরে আমাদের যে 7 দিনে আমাদের এই শেয়ার গুলোর এক্স্যাক্টলি মুভমেন্টটা কেমন ছিল, এবং সেই মুভমেন্টের আলোকে আমরা যে আজকে 7টা শেয়ার আলোচনা করলাম, এই 7টা শেয়ার এক্স্যাক্টলি কেমন পারফর্ম করলো পার্সেন্টেজ ওয়াইজ আমরা একটা টেবুলেশন শিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখান থেকে আদৌ মার্কেটের দিকে আমাদেরকে খুব বেশি খারাপ অবস্থায় আছি, না মোটামুটি ভালো, না বেশ ভালো, কি অবস্থায় আছে। তো আজকের ভিডিওটা একটু বড় হলো, অবভিয়াসলি এডুকেশন পারপাস ভিডিও একটু বড়। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা একটু সময় নিয়ে বসে দেখবেন এবং নিজের পোর্টফোলিওর সাথে একটু কম্পেয়ার করে নেবেন। সাথে ভিডিও লিংকের নিচে যে কমেন্টটা থাকে,
কমেন্ট করবেন। আপনার নিজের কোনো পার্টিকুলার শেয়ার থাকলে সেই শেয়ারগুলো সম্পর্কে জানতে চাইতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। আমরা পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে হাজির হব। আমার এই ছোট্ট যেই স্টক ইনভেস্টমেন্ট চ্যানেল, যেই চ্যানেলটাতে আমি আমার ভিডিও কন্টেন্ট, আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করি, এই চ্যানেলটা আসলে আপনাদের জন্য। আপনারা দেখেন, আপনারা পছন্দ করেন বলেই এটা কন্টিনিউয়েশন করছি। সো যখন আপনারা রেসপন্স করেন তখন আসলে এরকম ভিডিও করার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যারা দেখছেন, আর যারা দেখবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা সবসময় বলে শেষ করি, টিল দেন হ্যাপি ট্রেডিং।